এবার যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্য ভবনের কাছে তালিকা চাইল রাজ্য সরকার। চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীদের তালিকা চাইল রাজ্য। দুর্নীতির অভিযোগ নেই, তবুও কেন বদলি বা ডিটেইলমেন্ট করা হয়েছিল? রাজ্যের ডেপুটি সেক্রেটারির তরফে চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। কেন, কোন অর্ডারের ভিত্তিতে বদলি, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ নেই, তবু কেন বদলি বা ডিটেইলমেন্ট হয়েছিল? কোন অর্ডারের ভিত্তিতে বদলি, বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের কাছে তালিকা চাইল রাজ্য সরকার। কি বলেছেন এ বিষয়ে উৎপল বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, শোনাব আপনাদের। ডিটেলমেন্ট হচ্ছে একটা জায়গাতে পোস্টিং থাকবে, কিন্তু তাকে একটা স্পেশাল অর্ডার করে অন্য জায়গায় কাজ করে করতে অনুমতি দেওয়া, এরকম জিনিসটা এটা খুব সাধারণ প্রত্যেক দিনের ঘটনা নয়। তবু আমরা এই সময় দেখেছি যে অনেককে হচ্ছে যে এরকম অবস্থায় দীর্ঘদিন ধরে ডিটেইল করে রাখা হয়েছিল কোনো কারণ না দেখিয়ে। এখন সেটা যদি তারা এরকম তালিকা চেয়ে যদি এটাকে রেগুলার করার চেষ্টা করে, নিশ্চয়ই স্বাগত। তবে তার সঙ্গে আমাদের আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই সময়টার মধ্যে বহু চিকিৎসক যারা হচ্ছে যে বিভিন্নভাবে তারা মেডিকেল কাউন্সিলের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করার জন্যে বা অভয় আন্দোলনে থাকার জন্যে, বিচার চেয়ে রাস্তায় নামার জন্যে, অথবা হচ্ছে যে সক্রিয়ভাবে কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্যে এবং সরকারের বিরোধিতা আমরা সরকারি কর্মচারীরা কখনোই করি না, কিন্তু সরকারের কোনো নীতি বা সরকারের কোনো বক্তব্য সে বিষয়ে আমাদের একটা স্বাধীন মতামত রাখার যে অধিকার, এইটা যখন আমরা দেখেছি যে অনেক চিকিৎসককে এবং কোনো সুস্পষ্ট বদলি নীতি না থাকার জন্যে বহু চিকিৎসক দীর্ঘদিন ধরে তাদেরকে বাড়ি ঘর ছেড়ে বহু দূরে বছরের পর বছর থাকতে হচ্ছে। এটা কোনোভাবেই একটা সুস্থ পরিস্থিতি বলে আমাদের মনে হয় না। আমরা মনে করছি যারা প্রতিহিংসার জন্য যাদেরকে বদলি করা হয়েছে বা সুস্পষ্ট বদলি নীতির প্রয়োগ না করে যারা দীর্ঘদিন ধরে বাইরে রাখা হয়েছে, তাদেরকে তাদের যে জায়গাগুলিতে বাড়িতে থেকে তারা কাজ করতে পারেন সেই সুব্যবস্থা যাতে এখন যারা সরকারে আছেন তারা যদি করেন, সেটা সেই আবেদন আমরা জানাবো। ফোনে রয়েছে প্রতিনিধি রমিত ব্যানার্জি। রমিত, কি জানা যাচ্ছে বিষয়ে? রমিত, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তোমার কথা। হ্যাঁ, দেখো, স্বাস্থ্য ভবনের যেই চিঠি আমরা দেখতে পাচ্ছি, স্বাস্থ্য ভবনে যে চিঠি পাঠানো হয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে ডেপুটি সেক্রেটারি একদম স্বাস্থ্য ভবনের অধীনে যে সমস্ত দপ্তর রয়েছে, প্রায় 20টা দপ্তরে কিন্তু সেই তালিকা চেয়েছেন। অর্থাৎ সেই তালিকায় রয়েছে কাদের নাম, যারা ডিটেইলমেন্ট, প্লেস অন ডিটেইলমেন্ট রয়েছে, যেই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য আধিকারিক তাদেরকে এই ডিটেইলমেন্ট করা হয়েছিল এবং তাদের এগেনস্টে কোনো রকম অভিযোগ বা কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই, সেই সমস্ত লিস্ট একেবারে দিতে হবে। রাজ্য সরকার সেই লিস্ট দিয়ে পাঠালো এবং তাদেরকে কেন সেই ডিটেইলমেন্ট করা হয়েছিল, সেই সমস্ত কারণ, কি অর্ডারের বেসিসে, সমস্ত তথ্য কিন্তু চেয়েছে রাজ্য সরকার। এবং সেইখান থেকে দেখা যাচ্ছে বেশ কিছু চিকিৎসকদের যে সংগঠন রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তারা বলছেন এই ধরনের ডিটেইলমেন্টের সাফারার অনেকেই হয়েছেন। তার মধ্যে স্বাস্থ্য আধিকারিক রয়েছে, কর্মী রয়েছে, চিকিৎসক রয়েছে। এবং সেই যে লিস্ট এখন রাজ্য সরকার চেয়ে পাঠানো হয়েছে, সেটাতে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে। অর্থাৎ তারা চাইছিল যে এই লিস্ট যাতে নেওয়া হয় এবং সেই লিস্ট কিন্তু একেবারেই সেই 20টা দপ্তর, স্বাস্থ্য ভবনের আন্ডারে যে সমস্ত দপ্তর রয়েছে, তার মধ্যে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস রয়েছে, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন রয়েছে, তার সাথে কাউন্সিল অফ, যেটা নার্সিং কাউন্সিল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল,
তার সাথে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, এরকম 20টা দপ্তরের কিন্তু একেবারে সেই ডেট মেনশন করে একেবারে সেরকম ভাবে খুব দ্রুত সেই লিস্ট কিন্তু একেবারে রাজ্য সরকার চেয়ে পাঠিয়েছেন।